তাদের রক্তে গলা, তাদের গায়ের ঘাম দিয়ে রক্তে গলায় আজকে জামাত ইসলামী। এটা হঠাৎ করে এত বড় সংগঠন জামাত ইসলামী হয়নি। আমাদের অতীত ইতিহাস ভুলে না যায়। আমাদের মহামতিউর নিজামী একই অপরাধীকে ফাঁসি দেওয়া হয়েছে। কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মিকা শেওয়ারি সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে। আরো 5 জন ভাই কেন্দ্রীয় নেতা গোলাম আজম, সাইদি সাহেব সহ তাদেরকে বিনা চিকিৎসাতে থানায় হত্যা করা হয়েছে। একটা দলের যদি 10 জন কেন্দ্রীয় নেতাই দুনিয়া থেকে বিদায় হয়, যারা দুনিয়া থেকে বিদায় দিয়ে মনে করেছে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যাবে, তারা বুকার স্বর্গে বাস করেছিল। আজকে জামাত ইসলামী এমন এক পর্যায়ে গিয়েছে, মানুষ আশা করছে আগামীতে জামাত ইসলামী জনগণের খেদমতের সুযোগ পেতেও পারে। সংগ্রামী ভাই বন্ধুগণ, যে রক্তে ভেজা মাটিতে, সবুজের ঘাস চক্রের মাটিতে শহীদদের রক্ত পড়ে, সেই রক্ত অবশ্যই কথা বলে এবং কথা বলবে ইনশাআল্লাহ। আজকে হোক কালকে হোক বাংলাদেশ ইসলামের ঝান্ডা উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামী সমাজ কায়েম হবে। আমরা কি চাই? আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা মানুষের প্রয়োজন আইন বাদে আল্লাহর আইন দেখতে চাই। আমরা আমাদের দেশকে নিজেরাই শাসন করবো, কারো আধিপত্য শক্তির হাতে আমার দেশকে তুলে দেব না। এই স্বাধীন বাংলাদেশ দেখতে চাই আমরা। এটাই আমাদের নেতাদের আজীবন স্বপ্ন ছিল। আমাদের সময় এসেছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। আজকে আমরা জামাত ইসলামী, অন্য ইসলামী দল এবং দেশপ্রেমিক দল নিয়ে আমরা আজকে আন্দোলন করছি। একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য এবং সমস্ত ভোটার উপস্থিতির মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য। সেই নির্বাচন করতে হলে 24-এর গণবিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে, সেই জুলাই সনদে আমরা সবাই স্বাক্ষর করেছি। সেই স্বাক্ষরকৃত সনদ আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটের আয়োজন করার জন্য সবাই একমত হয়েছি। শুধু আমরা একদিনে হবে না, আলাদা আলাদা দিন হবে, এই ব্যাপারে দ্বিমত সৃষ্টি হয়েছে। আমরা সবাই বলেছি ঐক্যমতের ভিত্তিতে এই জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের আয়োজন করতে হবে। না এই দুইটা ভোটের এত বড় আয়োজন আমাদের দেশে সরকারের কোনো অভিজ্ঞতা নেই। এই জন্য একই দিনে 2টা ভোটের আয়োজন করা হয়, যে জনগণ ঠিক মতো ভোট নাও দিতে পারে এবং এই জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা 24-এর পূর্বে ফিরে যেতে চাই না। এই জন্য আমরা এই অবস্থার একটা আইনি ভিত্তি দিতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী অনেক ত্যাগ স্বীকার করে আজকে এই পর্যায়ে এসেছে। যারা মনে করেছিল ফুৎকারে বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিহ্ন করতে পারবে, তারা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা কথায় কথায় শুনতাম অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না, এখন সেই বেটিকে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। জামাত ইসলামীর লোকরা জনগণকে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। ফাঁসির কাছে হাসি মুখে মৃত্যুবরণ করতে শহীদ হয়েছে। 18 কোটি মানুষকে ফেলে নিরাপদ আশ্রয়ে গিয়ে সুন্দর জীবন যাপন করার লোক জামাত ইসলামী নেতারা ছিল না। আপনারা আশ্চর্য হবেন, আমাদের নেতাদের গ্রেপ্তার করা হয়। আমি তখন ভারপ্রাপ্ত সেক্রেটারি হই, ঠিক সেই সময় মীর কাসেম আলী সাহেব, যিনি ইসলামী ব্যাংকের উদ্যোক্তা, তিনি ইউপিএসের উদ্যোক্তা, তিনি তার অফিসার আমেরিকা দিয়েছিলেন। অনেকে পরামর্শ দিয়েছেন আপনি আসবেন না, আপনার নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আপনি আসলে আপনাকে ফাঁসি দেওয়া হতে পারে। উনি কি বলেছিলেন? উনি বলেছেন আমি যাবো না। কেন? আমি কি অপরাধ করেছি? ব্যাংকের মাধ্যমে হাজার হাজার বেকার যুবকদের চাকরি দেওয়া কেমন অপরাধ? ইমিগ্রেশনের হাজার হাজার বেকার যুবকদের চাকরি দেওয়া কেমন অপরাধ? ব্যাংক হাসপাতাল করে স্বল্পমূল্যে চিকিৎসা দেওয়া কেমন অপরাধ? এই অপরাধ যদি হয়ে থাকে, আমি আমেরিকায় থাকবো না। আজরাইল আমেরিকার মধ্যে আসতে পারে, বাংলাদেশেও থাকতে পারে। তিনি বীরের দেশে বাংলাদেশে এসেছেন, নিশ্চিত ফাঁসি হবে জেনেও এসেছেন। গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসি কার্যকর করা হয়েছে। উনি তো সুখের জীবন যাপন করে আমেরিকায় থাকতে পারলেন না, কারণ আমাদের নেতারা জনগণকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। যারা নিজেরা সবসময় দেশের পক্ষের শক্তি বলে,
স্বাধীনতার পক্ষের শক্তি বলে, যার বাপ দেশ স্বাধীন করেছে কথায় কথায় গর্ব অহংকার করে, তারা আজকে কোথায়? তারা শুধু তাদের হাজার হাজার কর্মীকে ফেলে দিয়েই নয়, 18 কোটি মানুষকে অনিরাপদ রেখে স্বাচ্ছন্দ্য জীবন দেওয়ার জন্য পাশের দেশে আশ্রয় নিয়েছে। আজকে সেখান থেকে দেশে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থির করার চেষ্টা করা হচ্ছে। যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, জনগণকে রেখে পালিয়ে যায়, আর যাই হোক তারা দেশের পক্ষের শক্তি হতে পারে না। আর যারা দেশের জনগণের জন্য ফাঁসির কাছে ঝুলতে রাজি হয়, তারাই সত্যিকার দেশপ্রেমিক, তারাই দেশের জনগণের বন্ধু, এবং তাদের দ্বারাই দেশের জনগণের উপকার হতে পারে। তাই সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের সময় এসেছে পরিবর্তনের। এই পরিবর্তনকে স্থায়ী যদি করতে হয়, মানব রচিত আইন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই আইন যে মানুষের কোনো কল্যাণ হতে পারে না। 55 বছরই শুধু নয়, পৃথিবীর যেখানেই মানব রচিত আইন পরিচালিত হয়েছে, সমাজের গোষ্ঠীগত মানুষ সুখ শান্তি পেয়েছে, আপামার জনসাধারণ সুখ শান্তি পায়নি। তাই আমরা চাই বাংলাদেশে আগামী দিনের যদি ইসলাম পক্ষের শক্তি, জনগণের দোয়ায়, আল্লাহর দোয়ায় আমরা যদি দায়িত্ব পালন করতে পারি, সুযোগ পাই, তো প্রথমেই আমরা দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করব, দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করব। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, আমাদের দেশের বড় সমস্যা দুর্নীতি। আমার দেশের সম্পদের কোনো অভাব নাই, আমার দেশের অভাব সব নেতৃত্বের। আমরা যা দেশ চালিয়েছি, দেশ চালাতে চাই, তাদের মধ্যে সততা নাই। তারা নিজের আখের গুছায়, নিজের সম্পদ দেশেই না বিদেশে পাচার করে। আমার দেশ গরিব নয়, 54 বছর গরিব করে রাখা হয়েছে আমার দেশকে। সুতরাং সুন্দর এই বাংলাদেশ, যেখানে আমাদের গোলা ভরা ধান থাকতো, সোনালি আঁশ আমার থাকতো, যেখানে আমাদের পুকুর ভরা মাছ থাকতো, আজকে সেই বাংলাদেশ কেন শুকনো হয়ে গেছে? কেন পদ্মা নদীতে আজকে অচল হয়েছে পানি? কেন আজকে সেখানে গরু গাড়ি চলে? কেন আজকে আমাদের রাজশাহী অঞ্চলে কয়েক কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয় ফারাক্কা আমাদের মাধ্যমে? কেন আজকে আমাদের সিলেটে টিপাই মুখের উজানে 54টা বাঁধ দিয়ে আজকে নদী শুকিয়ে রাখা হয়? যখন পানির দরকার হয় না তখন পানি আমাদের ছেড়ে দেয়, আর যখন পানির দরকার হয় তখন তারা পানি আটকে রাখে। এর দ্বারা প্রমাণ হয় 54 বছরের স্বাধীনতার বাংলাদেশের বন্ধু হিসেবে ভারত পরিচয় দিতে পারে নাই। তারা আমাদের শোষণ করেছে। আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু 54 বছর রাজনৈতিক স্বাধীনতা আমাদের ছিল না, সাংস্কৃতিক স্বাধীনতা আমাদের ছিল না। ইমান আকিদা নষ্ট করা হয়েছে। সে বাংলাদেশকে আবার সেই দিকে আমরা নিয়ে যেতে চাই না। তাই আমরা ক্ষমতায় গেলে, দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করব। আমরা দুর্নীতি করি না তার বড় প্রমাণ এই আপনাদের এলাকার সন্তান আলী হাসান মুজাহিদ দায়িত্বগুলো জোর জোর 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত আমরা বেগম যে নেতৃত্বে ক্ষমতায় ছিলাম, উনি তখন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। আমাদের আলী হাসান মহোদয়ের আগের নেতা আমাদের মুজিবুর রহমান আমির, তিনি শিল্প মন্ত্রণালয় ছিলেন, কৃষি মন্ত্রণালয় চালিয়েছেন। ফাঁসি দেওয়া হয়েছে সে 54 বছর বস্তা বাঁধা নতুন নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু দীর্ঘ সময়ে 5 বছর মন্ত্রিত্ব থাকা অবস্থায় আওয়ামী লীগ এবং মহিউদ্দিনের দায়িত্ব গ্রহণ করার পরেও এই কয়েক বছরে তারা এই 2 মন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টাকা আত্মসাৎ করেছে, কেউ অভিযোগ করতে পারে নাই। অতএব সেই নেতাদের দল আমরা করি, সেই নেতাদের আমরা কর্মী। আপনারা আশা করতে পারেন আমরা যদি সেই দায়িত্ব পাই, আমরা অবশ্যই সততার সাথে, দক্ষতার সাথে আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করতে পারবো। আর দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করতে পারলেই বাংলাদেশের অভাব অভিযোগ থাকবে না। এই বাংলাদেশ যে গরিব দেশ তার বড় প্রমাণ, 15.5 বছরে বাংলাদেশ থেকে 27,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা তো বাংলাদেশ থেকে গিয়েছে। গরিব দেশের টাকা কোথা থেকে পেল? তারা বাংলাদেশের গরিব বানানো হয়েছে। এই যে টাকা দেশ থেকে থাকতো, পাচার না হতো, বাংলাদেশ সিঙ্গাপুর কেন? সিঙ্গাপুরের চেয়ে অনেক অনেক উন্নত করতে পারতাম আমরা। আমাদের ছেলেরা গরিব মানুষের জায়গা জমি বিক্রি করে বিদেশে চাকরি করতে যায়। আপনাদের অঞ্চলে অনেকে
আমরা পত্রিকার খবর দেখি নৌকা ডুবিতে মারা যায়। আজকে সেই সম্পদ দেশে বিষাক্ত। আমাদের দেশের ছেলে থেকে চাকরি করতে বিদেশ যেতে হতো না, বেকার সমস্যা সম্পূর্ণই দূর হতো, বরং বিদেশ থেকে আমাদের দেশের লোকরা চাকরি করতে আসতো। সংগ্রামী ভাই বন্ধুগণ, সেইভাবে আমরা দেশকে করতে চাই। শুধু দুর্নীতিমুক্ত করলেই বাংলাদেশে কোনো অভাব থাকবে না, কোনো বেকার সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। জামাত ইসলামী ক্ষমতায় গেলে আমরা জাকাতের আইন চালু করব। বাংলাদেশে 92 ভাগ মুসলমানদের এই দেশ। আমরা ফজর আজান শুনে ঘুম থেকে জেগে উঠি, এশার নামাজের পর আমরা বিছানায় শুতে যাই। সেই আজানের দেশে, সেই মসজিদের দেশে আমরা কোরআনের শাসন চালু করতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। আগামী দিনে আমরা সুযোগ পাই, জাকাতের আইন চালু করলে আমরা হিসাব করে দেখেছি প্রতি বছর ব্যাংক থেকে 50,000 কোটি টাকা আদায় হতে পারে। এ টাকা যদি আদায় করা যায় 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশে জাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে জামাত ইসলামী অন্য ইসলামী দলের সাথে ঐক্য হয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। ভাই সাহেব বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যখন এই কথাগুলো বলি তখন সচেতন কিছু ব্যক্তি ইসলামকে জামাতকে সহ্য করতে পারে না। তারা বলে বেড়ায় দুইটা কথা। একটা বলে যে এই জামাত ক্ষমতাকে নারীর কোনো স্বাধীনতা থাকবে না, তাদেরকে বোরখা পড়তে হবে, চাকরি করতে দেওয়া হবে না। সম্পূর্ণ মিথ্যা কথা। বর্তমান আমি জামাত ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী, তিনি একজন ডাক্তার, তিনি মেডিকেল কলেজ চালান, একটা মেডিকেল হাসপাতাল চালান। উনি কি ঘরে বসেই চালান? নবসি গিয়েই চালান। আমাদের শহীদ আব্দুল হক তাহের, তার স্ত্রী একজন প্রফেসর, ডাক্তার প্রফেসর, তিনি হাসপাতালে চাকরি করেন, তিনি শিক্ষিত হয়েছেন। তাকে তো আমরা বাধা দিইনি পরিচয় যে তোমাকে বাইরে যেতে হবে। আমরা স্বাধীনভাবে চলতে পরামর্শ দেই, এই স্বাধীনভাবেই চলার ব্যবস্থা করি ইনশাআল্লাহ আমরা। অতএব আমরা নারী বিদ্বেষী নয়। আজকে ডাকসুতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি সেই ইসলামী ছাত্র শিবিরের প্রথম সভাপতি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। তখন আমরা প্রকাশ্যে নামাজ পড়তে পারতাম না, ইসলামের দাওয়াত দিতে পারতাম না। আলহামদুলিল্লাহ এতদিন পর 2024 সালের বিপ্লবের পর ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে কাজ করার সুযোগ পেয়ে মাত্র কয়েক মাসের ব্যবধানে ডাকসু নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছিল এবং তাদেরকে অনেক আপনারা ত্যাগ স্বীকার করতে হয়েছিল। এই নির্বাচনের পর এক ছাত্রীকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছিল, তোমরা কাকে ভোট দিয়েছ? ইসলামী ছাত্র শিবিরকে। বলে ইসলামী ছাত্র রক কাটে, ও তোমাদের ঘর থেকে বের করতে দেবে না। রক কাটে কিনা আমি জানি না, বোরখা পড়তে বলবে কিনা আমি জানি না, তবে তাদের কাছে আমি নিরাপদ। তার মানে ইসলাম পন্ডিতের কাছে এই মহিলারা সবচেয়ে বড় নিরাপদ। বিশ্ববাজারের ছাত্র তন্ত্রকে শক্তি যৌবন, তাদের কাছে যদি একজন তন্ত্রকে ছাত্র নিরাপদ থাকতে পারে, তাদের পিতা আমরা, আমাদের রক্ত অত গরম না। আমরা যদি দায়িত্ব পাই, সমগ্র বাংলাদেশের নারী সবচেয়ে নিরাপত্তা ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের বলা হয় ক্ষমতায় গেলে হিন্দুদের কচুকাটা করবে। আমি বলতে চাই ব্যাখ্যা বেশি দেব না। ঘূর্ণিদের নাকি আমি অনেক মন্দির টন্দির ভাঙবো। একটু মনে করে দেখেন, যখন হাসিনা ক্ষমতায় ছিল দুর্গা পূজার সময় প্রায় মন্দির ভাঙা হতো, অগ্নি সংযোগ করা হতো, ইত্যাদি করা হতো। আর দোষ চাপাইত ছাত্র শিবির জামাত ইসলামীকে, আমাদের গ্রেপ্তার করা হতো। এবার আমি বলতে চ্যালেঞ্জে বলতে চাই, কোন মিডিয়া বলতে পারে নাই 2025 সালে যে দুর্গা পূজা হয়েছে বাংলাদেশের কোন জায়গায় একটি দুর্গা পূজা হামলা করা হয় নাই, মূর্তি ভাঙা হয় নাই। তাহলে আগে কারা করলো? যারা আগে করেছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা আজকে নাই যে হিন্দু নিরাপদ। ওদের জামাত ইসলামী ক্ষমতায় আপনারা সবচেয়ে নিরাপদ থাকবেন। আমরা ওদের আমি 24 সালের পরেই মন্দিরগুলোকে পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। জামাতের নেতা কর্মীরা রাত জেগে মণ্ডপগুলোকে ভাড়া দিয়েছেন যাতে কেউ মণ্ডপ ভাঙে আমাদেরকে দোষ চাপাতে না পারে। মুসলিম ভাইরা আপনারা আশ্বস্ত হন, যদি আমাদের ইসলামী ক্ষমতা যেতে পারে সবাই আপনার জামাত ইসলামীকে নিরাপদ থাকবেন। আপনার নিজেরাই সাক্ষী, আপনাদের বাড়ি কেউ জামাত ইসলামী দখল করে নাই, আপনাদের জমিতে কেউ জায়গা দখল করে নাই,
আপনাদের মেয়েকে ঘর থেকে জামাত ইসলামীকে বের করা নাই, যারা বের করেছে তারা এই দেশ থেকে বেরিয়ে গিয়েছে। আসুন আগামী দিনে এই বাংলাদেশ সবার, শুধু মুসলমানদেরই নয়, বাংলাদেশের নাগরিক যারা তারাই বাংলাদেশের সম্মানজনক নাগরিক। সব নাগরিকের সুখ শান্তি থাকার দায়িত্ব ইসলাম। ইসলাম কায়েম হলে সবাই সুখ শান্তি পেতে পারে। আসুন সেই লোক আগামী নির্বাচনে আমরা আমাদের মতামত আমরা ব্যক্ত করার চেষ্টা করি। এবারে নির্বাচন শুধু ক্ষমতা বদল নির্বাচন নয়, এবারে নির্বাচন আদর্শিক পরিবর্তন নির্বাচন, এবারে নির্বাচন সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়া নির্বাচন, এবার নির্বাচন আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে স্বাধীন স্বয়ংভর বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবার নির্বাচন। সেই নির্বাচন আমাদেরকে জনগণকে এগিয়ে নিয়ে আসতে হবে। গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমি যত জায়গায় গিয়েছি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে অনেকে আবল তল করা শুরু করেছেন, অনেক জায়গায় হামলা করা শুরু করেছেন। হামলা করে জামাত ইসলামী স্তব্ধ করতে পারবেন না। আপনারা তো যুবক এখানে আছে, বলতে চাই আপনারা যুবক পাহারা দেবেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে। আপনারা পাহারা দেবেন ভোট চুরি করার জন্য নয়, ভোট ডাকাতি করার জন্য নয়। তবে যারা ভোট দিতে বাধা দেবে, যারা ব্যালট বাক্স ছিনতাই করতে আসবে, তারাও দুহাত নিয়ে আসবে। আপনারা দুহাত আছেন, তারা যেন দুহাত ফেরত নিয়ে যেতে না পারে। আমরা কারো ভোটাধিকার নষ্ট করতে দেব না ইনশাআল্লাহ। আমরা জীবন বাজি রেখে দুদিন চলে আসছি, আমাদের পাওয়ার চাওয়ার কিচ্ছু নেই। 10 জন নেতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা বাংলাদেশের সোনার বাংলা দেখতে চাই, আমরা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দেখতে চাই, আমরা বাংলাদেশ জনগণের ইমান আকীদা চেতনার বাংলা দেখতে চাই। সেই লক্ষ্যে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিন। আপনারা সৌভাগ্যবান। আমার বন্ধু মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে পড়াশোনা করতাম, আব্দুল তাওয়াব ভাই, তখন হয়তো উনি একটু দাসদের সঙ্গে সম্পর্ক ছিল, অনেক অবদান আছে আপনাদের হাতে। এই ফরিদপুর শহরের এমপি প্রার্থী জামাত ইসলামীর পক্ষ থেকে আপনারা যদি মুজাহিদ ভাইকে ভালোবাসেন, মুজাহিদ ভাইয়ের যদি দরদ থাকে, মুজাহিদ ভাইয়ের প্রার্থী হিসাবে আব্দুল তাওয়াব ভাইয়ের পক্ষে কাজ করতে রাজি আছেন? আমাদের আরো 3 জন ভাই, আরো আমাদের 3টা আসনের ভাই এখানে একত্রিত হয়েছেন। আমাদের গোলাম সরার ভাই, সোহরাব হোসেন ভাই, ইনি একজন এমপি প্রার্থী। আর একজন আছেন ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন, আর ডক্টর ইলিয়াস ভাই আমি ছাত্র সংগঠন করি, জাহাঙ্গীর ইউনিভার্সিটির সভাপতি ছিলেন ইনি, এবং একজন গোলাম সরার ভাই। কোথায় আপনি? এই 3 জন আর এই 4 জনকে আপনাদের রেখে গেলাম। এই রক্তে ভেজা শহীদের জায়গায় ফরিদপুর 2 জন ভাই সরাসরি শহীদ হয়েছেন। আপনার শহীদের রক্তের বদলা নিতে হলে এই 4 জন প্রার্থীকে জয়লাভ করাবেন ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার জোয়ার আপনারা রক্ষা করুন। আপনারা ভোট সবাই দেওয়ার সিদ্ধান্ত নিলেই ওনারা জয়লাভ করতে পারবেন না। জয়লাভ করতে পারবে এরপর থেকে আপনারা আপনার চাচা ভাতিজা পিতা মাতা আত্মীয় স্বজন স্ত্রী ভাই বোন যারাই ভোটার এই 4টে আসনে সবার কাছে পৌঁছাবেন। না পারলে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবেন। সম্মিলিত সভা প্রচেষ্টায় যদি দাঁড়িপাল্লায় মার্কায় ভোট পড়ে যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, আগামী 2 মাসের মধ্যে ব্যবধানে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা মার্কায় জিতবে ইনশাল্লাহ। কেউ ঠেকাতে পারে ইনশাল্লাহ। আপনারা আওয়াজ তুলুন। জামাত ইসলামীর মার্কা কি ভাই? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি করুন। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য নিয়ে শেষ করছি। আমার শক্তি শেষ। 14 বছর জেলে ছিলাম, আমার বাক শক্তি কেড়ে নেওয়া হয়েছে, জীবনী শক্তি কেড়ে নেওয়া হয়েছে। 7 বছর ফাঁসির ছেলে ছিলাম, সে দুর্বিষহ জীবন আপনাদের দ্বারা ফেরত আসতে পেরেছি। দোয়া করবেন বাকি জীবনটা যদি ইসলামের পথেই ব্যয় করতে পারি। আমার শহীদ আকাঙ্ক্ষা এখনো আছে, এই জীবন প্রতিশোধ দিয়ে যদি সাধন পালন করতে পারি, এই দোয়া কামনা করে আগামী দিনে আপনাদের ফরিদপুর আসনের 4টি আসনে আমাদের প্রার্থীকে দাঁড়িপাল্লা মার্কা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক এতক্ষণ শুনছিলেন ইসলামের নায়েবে আমির
এটিএম আজহারুল ইসলামের বক্তব্য। আমরা এতক্ষণ ছিলাম ফরিদপুরের জামাত ইসলামের আয়োজিত গণসমাবেশ থেকে। এখানে এটিএম আজহারুল ইসলাম কিন্তু নানান বিষয়ে কথা বলেছেন এবং তিনি সর্বশেষ ফরিদপুরের যে 4টি আসন, সেই 4টি আসনের যে জামাত ইসলামের মনোনীত যে প্রার্থী তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন এই উপস্থিত যারা আছে উপস্থিত সমাবেশের কাছে। এতক্ষণ আমরা ছিলাম ফরিদপুরের জামাত ইসলামের আয়োজিত গণসমাবেশ।